হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইটস অ্যান্ড ব্লগ। আজ আমি একটা পুরনো দিনের নতুন রান্না নিয়ে এসেছি। আমরা তো ইলিশ অনেক রকমভাবেই খেয়েছি, তবে এটা একটু অন্য ধরনের রান্না, লেবু পাতার দই ইলিশ। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো ইউটিউবে। চ্যানেলের নাম ইজি ইটস অ্যান্ড ব্লগ। এটা লিখে সার্চ করলেই তোমরা চ্যানেলটা পেয়ে যাবে। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর নিয়েছি লেবু পাতা, পাতিলেবু গাছের পাতা, আর কাঁচা লঙ্কা, আর এদিকে দই নিয়েছি, নুন, হলুদ নিয়েছি। তো প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। প্লিজ যারা নতুন চ্যানেল খুলেছে ইউটিউবে এসো, সবাই সবার পাশে থাকি। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার দইটা নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এদিকে কড়াটা গরম করতে দিয়েছি। আরও একটা মশলা করে নেব। সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর পোস্ত, এটা একসঙ্গে বেটে নেব। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো, রান্নাটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভীষণ ভালো লাগবে। তেল গরম করেছি, সর্ষের তেলটা, তারপর মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। একদিক ভাজা হলে হালকা করে উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ যেন ভালোই লাগে না। এরপর ওই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। ওটা একটু ফুটে উঠলে এবার দেব ওই বাটা মশলাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন। এটা ভালো করে ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এটা একটু অন্য ধরনের রান্না, প্লিজ তোমরা একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব লেবু পাতা, পাতিলেবু গাছের পাতা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এটা দিয়ে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব।
রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার সবশেষে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই যে রান্নাটা কমপ্লিট। খুব সুন্দর লেগেছিল খেতে। প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।